আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। গত বছর যিনি অ্যাক্সিডেন্ট করেছেন, আজ ওনার সেকেন্ড অপারেশন হবে। আমাদের ছোট ভাই অবি আকিবের আম্মা যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছেন রাফিন। ছোট ভাই রাফিনকে অনেক ধন্যবাদ। রাস্তায় অনেক জ্যাম ছিল, আমাদের অনেক সময় লেগে গিয়েছিল যেতে। আজ যারা অপারেশন হবে উনি আমার কাকি হয়, ছোটো কাকার ওয়াইফ, আমাদের অবি আকিবের আম্মা। গত বছর ওনাকে দেখতে গিয়ে আমি অসুস্থ হয়েছিলাম। তারপর হাসপাতাল থেকে আসার পথে আবার আমারও রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, হাসপাতালে এখানে এসে পৌঁছালাম, খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ চোখে পড়ল মাই কেয়ার হেলথ ব্যানার। সিনজি মামারা বললাম, আপনাকে নিচে নামান, নেমে যাবে এখানে। উনি আমার ব্যাগগুলা গাড়ি থেকে নিচে নামিয়ে দিল। মামাকে কল দিলাম, মামা কোথায় আপনি? মামা আমাকে এসে নিয়ে গেল। লিফট বন্ধ ছিল, তার জন্য সিঁড়ি দিয়ে যেতে হয়েছে। আর সিঁড়ি দিয়ে ওঠা আমার পক্ষে অনেক কষ্ট, কারণ আমি সিঁড়ি এবং উঁচা নিচা উঠতে আমার কষ্ট হয়, এগুলা আমি উঠতে পারিনি। যাই হোক, হাসপাতালে এসে পৌঁছালাম। হাসপাতালের পরিবেশটা অনেক সুন্দর ছিল। অপারেশনের জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছিল। নার্স এসে মামাকে জিজ্ঞাসা করলো, কে সিগনেচার করবেন অনুমতি ফাইলে? কারণ অপারেশন আগে সিগনেচার করতে হয়, কারণ রোগীর যদি কোনো কিছু হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। এজন্য প্রতিটা অপারেশন রোগীকে অজ্ঞান করার আগে গার্জিয়ানকে সিগনেচার করতে হয়। যাই হোক, আল্লাহ তাআলা যেন সুস্থ সবলভাবে অপারেশন সাকসেসফুল করে সেই দোয়াই করবেন। সিগনেচার হওয়ার পরে নার্স এসে ফাইল নিয়ে গেল। আমিও চলে আসার জন্য প্রস্তুত হলাম। আসার পথে লিফট পেলাম। যাই হোক, রাস্তায় দেখলাম আমার ছেলের জন্য খেলনা দেখে আমি তো মহা খুশি। এটা না নিয়ে কি আর পারি? খেললাম, আমাকে জিজ্ঞাসা দাম কত, উনি বললো 100 টাকা। 100 টাকা দিয়ে নিয়ে নিলাম।